বেসিক্যালি কোডিংটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পড়াশোনা। হ্যাঁ, আমি ম্যাথস শিখলাম, আমি ফিজিক্স শিখলাম, আমি কেমিস্ট্রি শিখলাম, আমি ইলেকট্রনিক্স শিখলাম, এগুলোর কিন্তু কম্বিনেশনই অ্যাপ্লাইড সেক্টরটা হচ্ছে এই কোডিংটা। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহেদ চৌধুরী, পেশায় একজন ব্যাংকার। আমার ছেলে মোহাম্মদ ওয়াসিন চৌধুরী ড্রিমার্স একাডেমিতে কোডিং ক্লাসের জন্য এনরোলমেন্ট হয়েছে। সে 2টা মডিউল সাকসেসফুলি কমপ্লিট করলো। বেসিক্যালি আমার ছেলের ছোটবেলা থেকেই দেখলাম যে ওর আসলে ডিভাইসের প্রতি, কম্পিউটারের প্রতি, প্রোগ্রামিংয়ের প্রতি একটা ঝোঁক ছিল স্বাভাবিকভাবেই। আমি একটু মনিটর করলাম যে তার কিসে ভাল লাগে, দেখলাম তার কোডিংটাতেই সে বেশি প্রেফার করে। সো ডেফিনেটলি আই এম লুকিং ফর এ কোডিং একাডেমি। সো আমি খোঁজা শুরু করলাম যে বাংলাদেশে আসলে কারা এটা করায়। খুঁজতে গিয়ে আমি যে ডিফিকাল্টিসটা দেখলাম যে আসলে এই ধরনের কোর্স তেমন একটা বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাভেলেবেল না। আসলে এই কোর্সটা আমরা যেরকম বাংলা, ইংরেজি, অঙ্ক, ধর্ম, আরবি বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছি প্রাইমারি স্কুল, হাই স্কুলে, কোডিং ব্যাপারটা অনেকটা সেরকমই। মানে এটা দিয়ে যে কেউ পড়ার পর যে খুব একটা বেশি কিছু আবিষ্কার করে ফেলবে, ইটস নট লাইক দ্যাট। বাট এটা জানাটা খুব জরুরি। আমি এই সেন্স থেকে আমার ছেলেকে তখন একটা বাংলাদেশের মধ্যে কেউ করায় কিনা সেটা খুঁজতে গিয়ে দেখলাম যে বেশ কিছু একাডেমি এটা নিয়ে ছোটোখাটোভাবে কাজ শুরু করছে। বাট আই জাস্ট কন্ট্যাক্ট উইথ ড্রিমার্স একাডেমি অ্যান্ড ওনারা আমাদেরকে যে রিজনেবল প্রাইসে যে কোয়ালিটিফুল কোর্সটা দিল, এটা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। কারণ আসলে বাংলাদেশে কোডিংটা দ্যাট মাচ নট মানে পপুলার রাইট নাও। বাট ড্রিমার্স একাডেমি, আমি বলবো আমার ছেলে ড্রিমার্স একাডেমির সাথে কোর্সে সংযুক্ত প্রায় 1 বছর ধরে, এবং টিচারগুলো খুবই আপনার আন্তরিক। এবং আমি দেখলাম যে একটি ক্লাসে টিচাররা ডিফারেন্ট ক্লাসের, কেউ হয়তো বা ক্লাস 4-এর, কেউ হয়তো বা ক্লাস 3-এর, কেউ হয়তো অথবা ক্লাস 6-এর টিচাররা স্টুডেন্ট ফেস করতেছে। বা টিচাররা এত সুন্দর করে প্রত্যেককে নিয়ে এই কোডিং প্রোগ্রামটা কন্ডাক্ট করলে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। আসলে আমি নিজের আর্টস থেকে কথাগুলো বলতেছি, কারণ যে বাবা মা কোডিং ছেলেদেরকে আসলে শিখাইতে চায়, তাদের জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে একজন ভালো একটা একাডেমি পাওয়া বা টিচার পাওয়া। আমি ড্রিমার্স একাডেমিকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই কোর্সটা করার পরে আমার ছেলের ভিতরে কি পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে সেটা একটু শেয়ার করি। বেসিক্যালি কোডিংটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পড়াশোনা। হ্যাঁ, আমি ম্যাথস শিখলাম, আমি ফিজিক্স শিখলাম, আমি কেমিস্ট্রি শিখলাম, আমি ইলেকট্রনিক্স শিখলাম, এগুলোর কিন্তু কম্বিনেশনই অ্যাপ্লাইড সেক্টরটা হচ্ছে এই কোডিংটা। এবং ও যখন ম্যাথস পড়তেছে, তখন যখন ও ওখানে অ্যালজেব্রার সাথে ফেস হচ্ছে, সে বলতেছে আমি তো এইসব কোডিংয়ে করছি। সো যেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্যারেন্টসদের জন্য, যে প্র্যাকটিক্যালটা তারা আগে করে ফেলতেছে, পরে টেক্সটের ব্যাপারগুলো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির ব্যাপারগুলো সামনে চলে আসতেছে। কেমিস্ট্রি না, বেসিক্যালি ম্যাথস আর ফিজিক্সের ব্যাপারগুলো সামনে চলে আসতেছে। সো এই জায়গাটাতে ছেলেরা খুব ইজিলি তাদের কারিকুলামের সাথে খুব মানে হয় না যে আমি ম্যাথটা পড়তেছি, এটা আমি কিসে কাজে লাগাবো, আমি ফিজিক্সটা পড়তেছি, এটা আমি প্র্যাকটিক্যালি কোথায় কাজে লাগাবো। যেহেতু কোডিংটা সে আগে করে ফেলছে, এখন যখন সে বুকসের মানে কারিকুলামগুলোর সাথে কন্টিনিউ হচ্ছে, তখন সে এটার সাথে একটা সিঙ্ক পাচ্ছে। সো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো, যাদের বাচ্চারা কোডিং করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি এই কোডিং ক্লাসে আমার বাচ্চার সাথে একটু বসছিলাম, কি পড়ায় বা কিভাবে কি করায়। আসলে মানে আমার কনটেক্সটে আসলে এটা রাইট নাও আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমি যেটা বুঝি। বাট এই বাচ্চাগুলো খুব সাবলীলভাবে মানে কোর্সটা কমপ্লিট করতেছে। তারা খুব আগ্রহ নিয়ে পুরো সপ্তাহে বসে থাকে। আমরা যখন হলিডেতে যেতে চাই বা বাইরে যেতে চাই, ছেলে বলে যে না, আমার কোডিং ক্লাস আছে, আই শুড অ্যাটেন্ড দেয়ার। সো দিস ইজ এ great achievement by Dreamers Academy, because they taught the toughest things to my sons very easily, and they engage them and grab them. So wish you all the best for Dreamers Academy, and আমি আশা করব যে আমাদের মতো যারা আমাদের দেশের মধ্যে এই ধরনের একাডেমি আরো অনেক ভালো করবে, আরো ভালো কোর্স নিয়ে আসবে এবং ছেলেদেরকে এঙ্গেজ করে
আলটিমেট যে অবজেক্টিভ একজন বড় প্রোগ্রামার হওয়া বা বাসায় বসে কিছু একটা ক্রিয়েট করা, অ্যাপস ক্রিয়েট করা, ওটাতে ওই জায়গাটাতে আমরা যেতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।